শাকিব খানকে বহিষ্কার করার ঘোষণা শুনে হতবাক হয়েছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব 18 বছর ধরে এই শিল্পের জন্য কাজ করছেন। বহু হিট সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। তাকে এভাবে বহিষ্কারের ঘোষণায় আমি হতবাক হয়েছি। প্রথম আলোর সঙ্গে আলাপে কথাগুলো বলেন অপু বিশ্বাস। শাকিবের কথা উল্লেখ করে অপু বলেন, চলচ্চিত্রের স্বার্থের কথা ভেবে সে নিজের সুখ শান্তি স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে দিন নেই রাত নেই শুধু শুটিং নিয়ে ব্যস্ত থেকেছেন। টানা 18-20 ঘন্টা কাজ করতে হয়েছে তাকে। সিনেমা শুটিং এর কারণে দিনের পর দিন মা বাবা, ভাই বোন ও স্ত্রী সন্তানের কাছ থেকেও দূরে থাকতে হয়েছে তাকে। এমনকি ঈদের দিনেও শাকিবকে শুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখেছি। গত শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে চলচ্চিত্রের 16টি সংগঠন নিয়ে গঠিত নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সংবাদ সম্মেলন করে শাকিব খানকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দেন। শাকিব খান সম্পর্কে এমন সিদ্ধান্তের কথা নাকি শুরুতেই বিশ্বাস করেননি অপু। পরে সংবাদ সম্মেলনের ভিডিও দেখার পর বিশ্বাস করতে বাধ্য হন। অপু বলেন, প্রত্যেক মানুষই ভুল করে, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। চলচ্চিত্র পরিবার নামে নতুন সংগঠনটির পক্ষে যারা শাকিব খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেউ আমার সিনিয়র, কেউ সহশিল্পী, কেউ বা সমবয়সী, আবার অনেকে জুনিয়র। তাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, কারো সম্পর্কে কতটা কনফিডেন্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মানুষটাকে অন্তত একটিবার হলেও রিমাইন্ডার দেওয়া দরকার। তাছাড়া শাকিবকে নিয়ে যখন এমন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন কিন্তু সে দেশেও নেই। এত বড় একটা উৎসব বা আনন্দের দিনের আগে এমন একটি সিদ্ধান্তে আমি খুবই কষ্ট পেয়েছি। অপু বিশ্বাস আরো বলেন, কেউ বা তাকে ছোট, কেউ বা বড় ভাই, আবার কেউ বা দীর্ঘদিনের সহকর্মী ভেবে যদি একবার তার সম্মানের দিকে তাকাতেন তাহলে ভালো হতো। আমি মনে করি মানুষের জীবনে রাগ হচ্ছে প্রধান শত্রু। এখানে রাগের বশে নানা ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। চলচ্চিত্রের প্রতিটি মানুষ কিন্তু একটা পরিবার। তাই আমি বলবো সবাইকে রাগ খুব ভুলে নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে।